হে রেজাউল করিম 3.5 নৌকার মাঝি, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি। দুনিয়াটা হইল নদীর কিনারা, তোমার আমার সামনে 5টা মহাসমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই সমুদ্র পারি জমাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক আমার মাওলাকে পাওয়া লাগিবে। হে মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার ঈমান মজবুত না দুর্বল, তোমার ঈমান ভেজাল না ভেজাল মুক্ত। তোমাদের নামাজের ঈমান কেমন মজবুত, রোজার ঈমান কেমন মজবুত, পর্দার ঈমান কেমন মজবুত, আরে হজ যাকাতের ঈমান কেমন মজবুত, আরে সুন্নাতের ঈমান কেমন মজবুত। খোদা না কাজটা হালকা ঈমান নিয়ে যদি আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করছে, আমার মালিক যখন বলে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে আর ওই মহাসমুদ্রের ভিতরে যদি পইরা যাও, ওই সমুদ্রে তোমার হালকা ঈমানের তরি টেকবেও না। ও মাঝি, আমার মাসুম মাওলাকেও আর পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমানি বুয়াদ গরদান হাদা এনানে খোদ বাদস্তে খাজা দাদা। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, তোমার আমার আল্লাহু আকবার লাগা মারলে এবং আল্লাহর রাসূলের হাতে সুপর্দ করতে হবে। এই জন্য আল্লাহর বান্দারা বলতেন, সাফরদাম বাতুমা আখশরা তুদানি হিসাবে কামাবেশরা। হে আমার দয়ার মালিক, আমি তোমার কাছে সব কিছু সুপর্দ কইরা দিলাম, এখন মালিক তুমি আমার জিম্মাদার হইয়া যাও। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার মালিকের উপরে যে সুপর্দের মতো সুপর্দ করতে পারবে, আমার মালিকই সেই বান্দা বান্দির জন্য যথেষ্ট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কারণ হাদিসের ভিতরে আসছে বান্দা বান্দি যখন এরকম মালিকের কাছে সুপর্দের মতো সুপর্দ হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দা বান্দির এমন অবস্থা হইয়া যায়, দেখতে মনে হয় যেন আব্দুল করিমের হাত, আসলে আব্দুল করিমের হাত না, হাতটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। চক্ষু মনে হয় আব্দুর রহিমের চক্ষু, আসলে আব্দুর রহিমের চক্ষু থাকে না, আমার মালিকের কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খোদ বাদস্তে খাজা দাদা। হে মুসলমান কবরের যাত্রীরা, যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাতে সিরাতে, কামাইতে খরচে, পোশাক আদিতে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলে
ওইভাবে যখন চলবে, ওইভাবে যখন চালাবে, সেই হইল মুসলমান। সেই কি কি সে কি? এ আল্লাহর বান্দারা, কবরে জাতিয়া ব্যক্তিগত জীবন চালাবা খ্রিস্টানদের নিয়ম আচরণ বিধি অনুযায়ী। মুসলমান হওয়া যায়? হ্যাঁ। সামাজিক জীবন চালাবা এই বিজাতিদের কালচার অনুযায়ী। মুসলমান হওয়া যায়? হ্যাঁ। রাজনৈতিক জীবন চালাবা দুনিয়াদার ফাসেক ফুজ্জারদের নিয়ম অনুযায়ী। মুসলমান হওয়া যায়? তাহলে সর্বক্ষেত্রে খেয়াল করতে হবে আমার ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলছে, এটা তালাশ করে বের করা লাগবে না? মন চাইলেই চলা যাবে? মন চাইলেই চলা যাবে না। মন চাইলে যদি চলতে পারো তাহলে মুসলমান হয়। মুসলমান শব্দের অর্থ বলছিলাম না, সারেন্ডার, আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি তুমি করো তাহলে যার কাছে আত্মসমর্পণ করে সে যেভাবে চলে এইভাবে যদি না চলে আত্মসমর্পণ হয়? এটা স্বাভাবিক আপনার আমি বুঝি না। তাইলে আপনি নিজের ব্যক্তিগত জীবন ইচ্ছে মতো চালান যায়? সামাজিক জীবন যায় না। ব্যবসা ক্ষেত্রে যায় না। রাজনৈতিক জীবন চালান যায় না। তাই যদি নাই যায় ইচ্ছে মতো চালানো যাবে না। কথা পরিষ্কার, কথা ঠিক না? ঠিক। মন চাইলেই যা মনে হয় তা করা যাবে না। মন যা চায় তাই করে, ওটাকে মুসলমান, ওটা নাস্তিক। মন যা চায় তাই করে, ওটা কি? নাস্তিক। এই মানুষ এবং পশুর যে পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে জ্ঞান দান করছে এটা পশুর মধ্যে আছে? তাহলে যার ভিতরে জ্ঞান আছে সে তো সৃষ্টিকর্তা তালাশ করলেই পেয়ে যায়। সৃষ্টিকর্তা তালাশ করলেই পেয়ে যায়। এই জন্যই তো তালাশ করা লাগে। এই জন্য কি করা লাগে? তালাশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। কি মনে করছে? যদি আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করেন, চিন্তা করেন, অল্প সময়ের ব্যবধানে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাবেন ওই পরিমাণ সওয়াব আমল নামায় জমা হয়। এক রাতের ভিতরে আছে 70 বছর, এক রাতের 80 বছর। কারণ যখন বান্দা-বান্দী আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে তখন এই বান্দা-বান্দির কাছে এই মাখলুকাতের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক কিনা? যখন তারা মুরাকাবা করে তখনই তারা সেজদায় পইরা দুই হাত তুইলা আল্লাহর দরবারে কান্দে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার মালিক, আমি তোমার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করলাম তখন আমি দেখলাম কোনো কিছুই তুমি বেহুদা বানাও নাই। এখন দয়া মায়া করে তুমি আমাকে তোমার আযাব থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করো। কি এই দোয়াও শিক্ষা দিয়েছে আল্লাহ। এই দোয়া শিক্ষা দিয়েছে কেডা? এই দোয়া শিক্ষা দিয়েছে কেডা? আল্লাহ শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না? মালিক, তুমি যা কিছু বানাইছো সব এটাই তোমার কুদরতে ভরা। এখন দয়াময় করে তুমি একটু আমাকে মাফ করিয়ে দাও। এখন দয়াময় করে তুমি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। এখন আযাব গজব থেকে তুমি একটু আমাকে বাঁচাও। মালিক দোয়া করতে বলছে। যেহেতু দোয়া করতে যে শিখাইছে যে সেই অনুযায়ী যদি দোয়া করি মাফও করবে সে। কথা কয় না? এই বিচারক বিচার করবে। বিচারক কি করবে? সে যদি শিখাই দেয় এইভাবে তুই আমার কাছে চাইস, যদি ওইভাবে চাই সঙ্গে সঙ্গে বিচারক
তা জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছে কে? এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, মাপ কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আবার মাপ চাওয়ার ব্যাপারে কিন্তু কায়দা আছে। কি আছে? কায়দা। বলে হ্যাঁ, কি বাপ মার কাছে যদি কিছু চায়, যদি এরকম ভাবে গলা টান, সিনা টান, আব্বা আমার এগুলো লাগবে, দিলে দাও, কি দেয়? আর যদি একেবারে চোখে পানি নিয়ে একটু জড়ো সরইয়া, আব্বা আব্বা আমার এইটা লাগবে, তখন বাপের কলিজার ভিতরে একটা টান দেয়, না দিয়ে পারে। যখন বান্দা বান্দি দুই হাত মালিকের দরবারে তুইলা দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ফালাইয়া যখন ডাক দেবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মালিককে ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার দোয়া কবুল করতে দেরি করবে না। কলে কেমনে? হাদিসে কুদসির ভিতরে আসছে, মান আতানি আমশিহি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দিকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা বান্দি যখন হাঁটতে রওনা করে, হাঁটে, আল্লাহর রহমত দৌড় দেয়, দৌড় দিয়া টাইমে মালিকের কুদরতি কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানকে যখন মা বাবা ডাক দেয়, বাবা আসো, ঠিক মতো পারে না হাঁটতে, বাপমা ডাক দিয়েছে খুশি, বাপমা ডাক দিলে একটা জোরে হাসি দেয় না বাচ্চা, হাসি দিয়ে হাঁটতে পারে না, দৌড় দেয়, ঠাস করে পড়িয়েছে। বাপমা বসে বসে তামসা দেখে না, দৌড় দিয়ে এই বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে তামাঙ্গায় পায়খানা বর্ষামে ভরা, আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। মা বাপ সন্তানকে যত মায়া করে, তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন গুড়ার বোঝা নিয়া মালিকের দরবারে দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, মালিক নাফরমান তোমার দরবারে আজি, ডাক দিতে দেরি, আমার মালিক তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা দিতে দেরি করবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আল্লাহ আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। এই মায়া আসবে কেমনে? মায়া আসার জন্য পরিবেশ করতে হবে না? এই যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় আল্লাহর ওলি, তিনি বলতেছেন, কারিমা বখশায় বার হালে মা কে হাসতা মাসিরে কামন্দে হাওয়া। এ আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি, তুমি যদি দয়া মায়া করে রশি থেকে আমার আবদ্ধ থেকে না খুইলে দাও, আমি এর থেকে পরিত্রাণ পাবো না। মালিকের কাছে সুপুর্দ করে দিস। আমার মালিকও ওই বান্দা বান্দিকে টাইনে তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়েছে।